সেলফির জেরে বিপত্তি, নদীতে তলিয়ে গেলেন যুবক। ডায়মন্ড হারবারের হুগলি নদীতে দুর্ঘটনা। হরিদেবপুর থেকে বেড়াতে যান 6 জন যুবক এবং তখনই সেলফি তুলতে গিয়ে তলিয়ে যান এক যুবক। নদীতে তলিয়ে গেলেন ওই যুবক। ডায়মন্ড হারবারের হুগলি নদীতে এই ঘটনা। হরিদেবপুর থেকে বেড়াতে যান 6 জন যুবক। নদীতে নেমে সেলফি তুলছিলেন 6 জনই। ঢেউয়ের তোড়ে তলিয়ে যান রাজীব দাস নামে এক যুবক। তার খোঁজে নদীতে তল্লাশি চলছে। রাজীব দাস এখনো নিখোঁজ রয়েছেন। নদীতে নেমে সেলফি তুলতে গিয়েছিলেন এবং টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? দেখো মঞ্জুরা, যেটা প্রথমেই বলে রাখি, গতকাল বিকেলবেলা কলকাতা হরিদেবপুর থানা এলাকা থেকে 6 জন বন্ধু ডায়মন্ড হারবারে হারা নবদ্বীপে ঘুরতে আসে এবং বিকেলবেলা, যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বিকেলবেলা মদ্যপ অবস্থায় তারা নদীতে নামে এবং সেলফি তোলে। সেলফি তোলার নেশায় এক যুবক, নাম রাজীব দাস, বছর 18, তিনি নদীর ঢেউ তলিয়ে যায়। তারপরেই কুলপি থানার পুলিশ পরিবারকে জানায় এবং আজ সকালবেলা তল্লাশি কি এখনো চলছে? হ্যাঁ, যেটা মঞ্জুরা বলে, কলকাতা পুলিশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা এসছে এবং ডুবুরিও নামানো হয়েছে, নামিয়ে নিখোঁজ ছাত্রের। ধন্যবাদ শুভজিৎ।